এই টক মিষ্টি কাঁচা আমের পরোটাটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এতই মজাদার, এতই টেস্টি, লেয়ারযুক্ত, মুখে দিলে মিলিয়ে যাবে, নরম, সফট, তুলতুলে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হাজির হয়ে গেলাম একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি একটা কাঁচা আমটা আমি প্রথমে ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে পিস করে নিচ্ছি। পিস করে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি একটা নিয়েছি গ্রাইন্ডারে, ছোট বাটি। বাটির মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ময়দা দিয়ে আমি পরোটাটা তৈরি করব। আপনাদের হাতের কাছে যেটা থাকবেন সেটা দিয়ে এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা গুঁড়ো করে দিলে পরোটাটা খুব ভালো হবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আম বাটা। ময়দা বা আটার পরিমাণটা যেরকম নেবেন সেরকম বুঝে আমের পেস্টটা দিবেন। আমের পেস্টটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমি গরম জল দিয়ে পরোটাটা তৈরি করব। গরম জলটা দিলে পরোটাটা নরম সফট হবে, হজমেরও সমস্যা হবে না, নরম তুলতুলে থাকবে। এবার হাতের সাহায্যে থেসে থেসে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। বাটির মধ্যে নিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে পরোটাটা তৈরি করব। আপনারা ইচ্ছে মতো তেল সাদা দিয়েও করে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা দিয়ে আমি একটা লিকুইড পেস্ট তৈরি করে নিচ্ছি। ছোট করে রুটির আকারে লেচি কেটে নিয়ে পাতলা করে বড় একটা রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার তেল আর ময়দার মিশ্রণটি রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। এপিট উপিট করে আমি চৌকো আকারে পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছে মতো সাইজে করে নিতে পারেন। এবার পরোটা আমি হালকা হাতে বেলে নেব। এবার তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচে পরোটাটাকে ভেজে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল ব্যবহার করেছি, এটা আমি সর্ষের তেল দিয়েছি। লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি।
একটা পরোটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেল, ফুলকো ফুলকো। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, সেম একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দ্বিতীয় পরোটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার পরিবেশনের পালা, গরম গরম পরিবেশন করুন, আপনজনদের খাওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।